দেয় 12-14টা মসজিদের আজান মাইকে শোনা যায়, 14 মসজিদের আজান 14 রকম। আরে আজান কি 14 রকম নাই? একরকম। এক এক মসজিদে এক এক রকম আজান। কেন? আজানের মস্ক নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ। আজান দেশ একামত দেয়, কত কাদামি সালাহ, কত কাদামি সালাহ, আইউলাতের সালাহ, আইউলাতের সালাহ। মৌলানা মুজিবুর রহমান যুক্তিবাদী কইছিল এক মস্কারি গল্প। গেছি লন্ডন যাই এক মসজিদে দেই যে নামাজ পড়তে ঢুকছি, মসজিদে যে একামত দিচ্ছে, তো একামতে হাইয়ালাল ফালা যা কইল তাতে শোনা যাচ্ছে হালার বোথালা। পরে নামাজের পরে পরে ধরছি, তোর বাড়ি কোন জায়গা? পরে আমার বাড়ি বাংলাদেশের সিলেট। তো একামতে কি কলি? এই হাইয়ালাল ফালা কলি না হালার বোথালা কলি? যা কই তা কই, তাই 1 লাখ টাকা বেতন। তো জীবন ভরে 1 লাখ টাকা বেতন খাইলা আর হাইয়ালাল ফালাটা ঠিক করে বলা শিখলে না। এর ভিতরে একামত বলতে মস্ক বলতে বললে 90% পাবলিক একামত ফেল করবেন। আমি একটা একামত মস্ক করাই। এই একামত মস্ক করানোর ওয়াজ ঠুক কিসসা কাহিনী আর দুনিয়ার আজেবাজে দিয়া 1000 বছর ওয়াজ করলে যে নেকি হবে, এই একামত মস্কের ভিতরে আপনি তার চেয়ে বেশি নেকি নিয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একামত দেবেন, এদিক তাকান। আজানে পড়তাম দুই শব্দ একসাথে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বার করে টানলে আজান গলত, ওই আজান আবার দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। কি বলছেন আপনি জানেন? আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। যদি কেউ টান দেন তখন জিজ্ঞাসা হয়ে গেছে। আপনি তখন কেমন কাহারো কাছে জিজ্ঞাসা করতেছেন আল্লাহ কি বড়? আমার তো তা মনে হয় না। এ আল্লাহ বড় না ছোট? আল্লাহ যে বড় এইটা কি কাহারো কাছে জিজ্ঞাসা করবেন না স্বীকার করবেন? বলেন জিজ্ঞাসা করবেন না স্বীকার করবেন? কিন্তু আপনি যে আজান আর ইকামত দিয়েছেন আরে টান দিয়ে এটা আপনি জিজ্ঞাসা করে ফেলেছেন, হামজা ইস্তেফহাম, আল্লাহু আকবার। এরপরে আবার আপনি বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেক মাইর কইছেন আল্লাহু আকবার। কি কইছেন জানেন? আল্লাহ বড় বেয়াদব, আল্লাহ বড় উশৃঙ্খল। আকবার মানে সবচেয়ে বড়, আকবার হলো শয়তানের সিফাত, শয়তানের গুণ হলো আকবার। আকবার মানে উশৃঙ্খল, আকবার মানে বেয়াদব, আকবার মানে উশৃঙ্খল। আল্লাহ কি বেয়াদব উশৃঙ্খল? কিন্তু আপনি বলছেন আল্লাহু আকবার, তার মানে আল্লাহ উশৃঙ্খল। তাহলে আপনার নামাজ কি হয়েছে? ইন্না সলাতা তানহা আলী, এই পিন পড়ে যাচ্ছে, এগুলো সব পিন পড়ে যাচ্ছে, বাল্ব খুলে যাচ্ছে, লাঙ্গলির ইস্তে খুলে গেছে। এর কারণে আপনার নামাজে আপনারা বিড়ির থেকে ফিরেতে পারে না, আপনার নামাজে আপনারা বেপরদার থেকে ফিরেতে পারে না, আপনার নামাজে আপনারা সুদে কারবার থেকে ফিরেতে পারে না, আপনার নামাজে আপনারা ঘুষ খাওয়া থেকে ফিরেতে পারে না, আলটালা থেকে ফিরেতে পারে না, জারি যাত্রা করসা গাজীর গান থেকে ফিরেতে পারে না, আপনার নামাজে আপনারা ঠাউর বাড়ি মেলায় যার থেকে ফিরেতে পারে না, মদ গাজা ইয়াবা ফেন্সিডিল হিরোইন থেকে ফিরেতে পারে না, পরের জমি জাল দলিল করা থেকে ফিরেতে পারে না, জিনা ব্যভিচার থেকে ফিরাইতে পারে না, দুধে পানি দেওয়ার থেকে ফিরাইতে পারে না, মিথ্যে কথা থেকে ফিরাইতে পারে না। নামাজের দায়িত্ব ছিল এই সমস্ত আকাম থেকে ফিরেনো, কিন্তু আপনি নামাজ দ্বারাই শুদ্ধ করতে পারেন নাই, এর কারণে আপনার কোনো আকাম থেকে ফিরেতে পারতেছে না। কষ্ট হচ্ছে? অপ্রয়োজনীয় কিছু বলতেছি? সমস্যাগুলো আছে না নাই কথা বলেন। এরপরে এদিক তাকান, এবার একটু আজান একামতটা মস্ক করাই দে, এদিক আজান দেবে মুয়াজ্জিন। অনেকে আজান দেওয়ার জন্য পাগল, বুড়ো জীবন ভরে আজান দিয়েছে ভুল আজান। এ ফাঁকে যদি বুড়ো রাস্তায় দেরি দেহে কেউ শুদ্ধ আজান একটা দিয়ে ফেলে, বুড়ো গদগদ করে মসজিদে নামাজ না পড়ে আইটি চলে যায়, নামাজ পড়বো না, আমার আজান আর এক করে দিয়ে দিছে। তোমার আজান দিতে এত লোভ, তুমি যে ছাতা আজান দাও ওতে তো আজান হয় না। কয় যে হযরত বিলালের ভুল আজান, এটা আমরা শুনছি। আরে ভুল আজানের অনুমতি আছে, আপনি ভুল আজানের অনুমতি আছে কখন জানেন? আপনার বিলাল রাদিয়াল্লাহু আনহু আশহাদু আল্লাহ কইতে পারতো না, আশহাদু কইতো। তার কারণ হলো উমাইয়ার বাড়ির গোলাম ছিল। হযরত বিলাল মুসলমান হওয়ার কারণে, কলেমা পড়ার কারণে উমাইয়া লোহা পুড়াইয়া হযরত বিলালের জিহ্বায় সেকা দিয়েছিল। সেই সময় জিহ্বাটা পুড়ে খাটো হয়ে গেছে, তাই সে আশহাদু শিন কইতে পারতো না, আশহাদু কইতো। আপনার জিহ্বে পুড়াইছে কোন উমাইয়া? এরপরে বিলাল 23 বছর নবী পাকের পিছনে পিছনে ঘুরে মস্ক করছে, তারপরও পারে নাই। আপনি কয়দিন মস্ক করছেন?
আপনারে মস্ক করতে যদি মসজিদি তবলিগ আইছে, যদি বলি যে কাকা মসজিদি যেন মস্ক আছে, কয় যে না আমার হলো মাজায় ব্যথা, বসে থাকতে পারি না, চার দোকানে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে, মসজিদে যাইতে পারে না, তবলিগি যে মস্ক করতে পারে না, হুজুরি কাছে মস্ক করতে পারে না। আপনাকে বিনা মস্কে এই যে ভুল আজান দিয়ে যাচ্ছেন, এই আজানের বিনিময়ে আপনি কিচ্ছু পাবেন না কিয়ামতের ময়দানে। একামতটা শুদ্ধ করে দেন। একামতের 4 শব্দ এক নিঃশেষে, প্রথম 4 শব্দ এক নিঃশেষে। আমি বলবো, আপনারা একটু বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু দেন না। 4 শব্দ এক নিঃশেষে। এরপরে প্রত্যেক 2 শব্দ এক এক নিঃশেষে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, অনেকে কয় হাইয়া আলাস সালাতে, হাইয়া আলাস সালাহ, এতে হবে না। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। অনেকে কয় হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, মাঝে একবার হাই কই একটা গাই দেয়, এই গাই হবে না। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। কদ কামাতিস সালাতু, কদ কামাতিস সালাহ, তাই নাকি? কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। ওই নেই, অনেকে কইছে কদ কামাতিস সালাহ, কইছে কদ, কন না কদ। আরে বিয়ে ওয়াজের একটু মস্ক হয়ে যাক, জীবন ভরে ওয়াজ চলছে না, আজকে একটু সহি হয়ে যাক। কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। শেষের 3 শব্দ এক নিঃশেষে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সারা জীবন ওয়াজ শুনে আর ওয়াজ করে যাই নাকি, আজকে একামতের মস্কে যদি তার চাইতে 1000 নাকি বেশি না পান, কিয়ামতে আমার কাছ থেকে বুঝে নেবেন। নবী পাক বলেন মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। 60 বছর নফল নামাজ আর নফল রোজা রাখার চাইতে ও দোস্ত একটা মাসালা, এই মাসালা শিখার দাম আল্লাহর কাছে বেশি। এবার আমরা আমাদের কিরাত যেহেতু অশুদ্ধ, এদিক তাকান, ভালো করে মনে রাখেন, যাদের কিরাত অশুদ্ধ তাদের নামাজ হয় নাই, হয় নাই, হয় নাই। এই অশুদ্ধ কিরাত দিয়ে বাকি জীবন নামাজ পড়বেন, হবে না, হবে না, হবে না, পড়ছে না পড়লেই হয়। পাকা সিদ্ধান্ত নিয়ে ফেলাইছে একজন, নামাজই পড়বো না, কিচ্ছু আসে যায় না, তাই বলে আমি ছাড় দিতে পারবো না। আজ আবারেন হরিয়েন, আমার পাশা সামলা থাকবে না, আমি আমার জায়গায় টাইট। অশুদ্ধ কিরাতে যারা পড়ছেন কিছু হয় নাই, সামনেও হবে না। একটা অপশন খোলা আছে, বিগত ভুল নামাজগুলো শুদ্ধ হয়ে যাবে। একটা অপশন খোলা আছে, সেটা হলো আজকে রাত্রে প্রতিজ্ঞা করতে হবে, আগামীকাল সকালবেলা নাদিয়া কায়দা কিনে এই মাদ্রাসায় হুজুরির কাছে পড়বো, অথবা আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে ভর্তি হয়ে যাব, হুজুরের কাছে আলিফবা থেকে পড়া শিখবো। এই কোরআন শরীফ আমি শুদ্ধ করে না পড়া শিখে দুনিয়া থেকে মরবো না, এই প্রতিজ্ঞা করে ভর্তি হবেন। এখনই নিয়তটা করে ফেলেন যে আমি কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখবো। আরে সারা জিন্দেগি নামাজ পড়লাম, তা যদি নাই হলো, তাহলে এই নামাজ দিয়ে কি হলো? আর কিয়ামতে আমাকে যদি নামাজ পড়ার পরেও সাজা কাটতে হয়, তাহলে আমি এরকম নামাজে আর কি হলো? আমি নামাজ শুদ্ধ করে পড়া শেখার জন্য কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখবো। এই প্রতিজ্ঞাটা এখন করেন। ফজরের আগে যদি আপনি মারা যান, ফজরের আগে যদি আপনি মারা যান, বিগত জীবনের সমস্ত ভুল নামাজকে আল্লাহ তাআলা শুদ্ধ করে আমলনামা ভরিয়ে দেবে। সুবহানাল্লাহ। আহা, জজবা তৈরি করতে পারলাম না, বুঝেন নাই কথা? নিয়ত করতে হবে আমি কোরআন শরীফ কালকে থেকেই পড়া শেখা শুরু করব। মহিলাদের কোরআন শরীফ, মহিলারা একটু কোরআন শরীফ বেশি পড়ে, কিন্তু কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। ওই একসময় কইতা মারেন ব্যাঙ্গা নু সালাম দিছি, বিটিরা একটু রাগ হয়। মক্তবের হেলপারি তো করছি আমি, জানি কে কেমন পড়ে। আল্লাহু আকবার। কিচ্ছু হয় না, অথচ রমজান মাসে 5 খতম দিয়ে দেয়, মাসে মাসে খতম একটা দেয়, কিচ্ছু হয় না। শুদ্ধ করে না পড়ে, অশুদ্ধ যদি
1000 খতম পড়েন, তার চাইতে একটা হরফ শুদ্ধ করার জন্য মেহনত করলে আল্লাহ বেশি নেকি দান করবে। এজন্য মেয়েদের মহিলা মাদ্রাসায় যাওয়া ফরজ হয়ে গেছে, মেয়েদের মহিলা মাদ্রাসায় যাওয়া ফরজ। আপনারা আমরা ভুল করছি, আমরা বড় হয়ে গেছি, সময় নাই আমাদের। আমি তবলিগে গেছি, 13 সালে তবলিগে গেছি, 20 জনের একটা জামাত নিয়ে গেছি, স্টুডেন্ট নিছি, স্কুল কলেজের ছাত্র নিছি 12 জন, আর পাবলিক বুড়ো নিছি 4 জন, এই 16 জন, আর আমরা হুজুর ছিলাম 4 জন। তার ভিতরে খায়রাটের ওই মৌলানা আবুল খায়ের সব ছিল, আবু সাইদ ভাই ছোট ভাই আবুল খায়ের ভাই ছিল। আমরা 4 জনে মেহনত করিয়া 12 জন যুবকরে আলিফবা থেকে পড়াইয়া এক সিলের ভিতরে মাত্র 38 দিনে কোরআন শরীফ শিখাইয়া এরপরে 8 পারা সবক পড়াইয়া বাড়ি আনছি। আর বুড়োকে বেরেন তো শক্ত হয়ে গেছে, ওর মধ্যে মানে মানে চৈতি ডেলার মতো শক্ত হয়ে গেছে। তারপরও মোটামুটি জের জবর পেশ, অক্ষর চিনাইয়ে জের জবর পেশ, জজম তাসদিদ পর্যন্ত শিখেই ফেলাইছিলাম। আর একটা চিল্লে সময় দিতে পারলে আল্লাহর রহমতে তাদেরকে কোরআন শরীফ পড়া শিখে বাড়ি আনতে পারতাম। তবলিগি যারা যাবেন ফাজাইলে আমাল থাক, তবলিগি নিসাব পড়াপড়ি বাদ দেন, হুজুর থাকলে তার কাছ থেকে কোরআন শরীফ পড়া শেখেন। আরে ভাই, আরে না হোক তবলিগি আপনি না যান, বাড়ির কাছে ইমাম সাহেবের কাছে কোরআন শরীফ পড়া শেখেন। ভালো ভালো মুফাসসির কোরআন শরীফের তফসির করে মুফাসসিরে কোরআন, অথচ কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। ওই মুফাসসিরের পিছনে নামাজ পড়া জায়েজ নাই, ওর পিছনে নামাজ হয় না। ইমামের যদি কিরাত গলত হয়, ওর কিরাতের কারণে নামাজ গলত, পুরো মসজিদের সকলের নামাজ বাতিল হয়ে যাবে। আর ইমাম সাহেবের কিরাত শুদ্ধ আছে। এখন থেকে আমার দিকে তাকান, আর একটু বাকি জিন্দেগিতে সহজ পথ শিখিয়ে দেই। আমরা হানাফি মাযহাবের লোক, আমাদের মাযহাবের মাসালা হলো ইমামের পিছনে নামাজ পড়লে মুসল্লিদের কিরাত পড়া লাগে না, আলহামদুলিল্লাহ পড়া লাগে না। তাহলে কিরাত গলত হলে যে নামাজ বাতিল হয়ে যায়, এই বিপদটা থেকে কমপক্ষে ফরজ নামাজে বেঁচে যাচ্ছি ইমামের পিছনে নামাজ পড়লে। কথা বলুন ঠিক কি ঠিক না? এই ইমামের পিছনে নামাজ পড়লে আমার কিরাত পড়া লাগতেছে না, ইমামের শুদ্ধ কিরাতে আমি শুদ্ধ নামাজ পেয়ে যাচ্ছি। পাশাপাশি আরেকটা ইনকাম হলো, 1 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে ইমামের পিছনে পড়েন, আপনার আমল নামায় আল্লাহ তাআলা 527 ওয়াক্ত নামাজের নেকি লিখে দেবে। 527 ওয়াক্ত। বিগত জীবনে যে ভুল হয়ে গেছে নামাজগুলো, আল্লাহ তাআলা ইচ্ছে করলে এই বোনাস দিয়ে ওই ভুলের গর্ত গ্যাপগুলো বন্ধ করে দিতে পারে। এই জন্যই নামাজ পড়বো আমি জামাতের সাথে, ঠিক আছে তো? ইনশাআল্লাহ জামাতে নামাজ পড়বো। এবার জামাতে নামাজ পড়ার মধ্যে আর একটা মাসালা বলি, দিক তাকান। জামাতে যখন নামাজ পড়েন, ইমামের পিছনে প্রথম তকবীর দেয়া, কানে হাত দিয়ে যে তকবীর দেয়, নাম তকবীরে উলা। কি বলে? এইটার নাম তকবীরে তাহরিমা। এটা ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে সানা বান্ধে, আমরা অনেকে আছি মুখ বন্ধ করে রেখে খালি কানে হাত দিয়ে সানা বান্ধি। প্রথম তাকবীর সব মুসল্লিদের উপরে ফরজ, প্রত্যেক মুসল্লির উপরে। যেই যখন নামাজে জয়েন করবেন, প্রথম তাকবীর আল্লাহু আকবার বলা, কানে হাত দেয়া সুন্নত। কানে হাত না দিলেও নামাজ হয়ে যাবে। সুন্নত তরক করলে নামাজ ছোটে না, কিন্তু মুখে আল্লাহু আকবার বলতে হবে। আপনি এদিক তাকান। এবার ইমাম সাহেবরে যাইয়ে পাইছেন আপনি রুকুতি, কোন হালাতে? রুকুতি পাইছেন। এখন যদি আপনি ইমাম সাহেবের রুকু অবস্থায় ধরে বসতে পারেন, রুকুতি যা পেয়ে যান, তাহলে ওই রিকাতটা পাইছেন। ওই 1 রিকাতের দাম 527 রিকাত। একটু কোন সুবহানাল্লাহ। যদি ইমাম সাহেব রুকুতে উঠে যাওয়ার পরে আপনি দাঁড়াইছেন, ওই রিকাতটা পান নাই। সিজদা পাইছেন, রুকু পান নাই, নামাজ ওই রিকাত আপনি পান নাই। ভালো করে মনে রাখবেন। এই জায়গায় অনেকে ভুল করে, রুকুতে ইমাম সাহেব সিজদা গেছে, ইমাম সাহেব সিজদা গেছে, রুকু পাই নাই, মনে করছে রিকাত পেয়ে গেছি। আপনি কিন্তু ওই রিকাত পান না, ওই রিকাত সালাম পীরের উপরে আবার পড়িয়ে দিতে হবে। এবার রুকু পাওয়ার জন্য শর্ত কতটুকু এটুকু শোনেন। আপনি আল্লাহু আকবার বলে রুকুতি যে ইমাম সাহেব সামি আল্লাহর সিন বলার আগে কমপক্ষে একবার আপনি বলতে সুযোগ পাবেন সুবহান রাব্বিল আযীম। একবার যদি ইমাম সাহেবের সামি আল্লাহ বলার আগে রুকুতে পেয়ে যান, তাহলে রুকু পাইছেন মানে ওই রিকাতটা পেয়ে গেছেন। এখন ইমাম সাহেব রুকুতি আছে, খুব ক্রিটিক্যাল মাসালা। ইমাম সাহেব রুকুতি আছে, আপনার যাইয়ে তো কাজ বাকি রয়েছে মেলা কিছু। 1 নম্বরে ইন্নী ওয়াজহাতু, 2 নম্বরে নাওয়াইতুয়ান, 3 নম্বরে আল্লাহু আকবার বলে সানা। এই সানা চুল্লা বান্তি বান্তিতে ইমাম সাহেব রুকুতে উঠে যাবে। আপনি কি করবেন? এই সময় আপনার ইন্নী ওয়াজহাতুর দরকার নাই, এই সময় আপনার নাওয়াইতুয়ানের দরকার নাই, এই সময় আপনার সানা সুবহানাকার দরকার নাই। দরকার আছে কি? 2টা তাকবীর দেবেন, আল্লাহু আকবার কয়ে সানায় হাত দিয়ে আল্লাহু আকবার করে রুকুতে চলে যাবেন। ইমাম সাহেবের রুকুতি পাইছেন তো রাকাতটা পাইছেন, রাকাতটার দাম 527 টাকা। মাগরিবের 3 রিকাত, এদিক তাকান। মাগরিবের 3 রিকাতে পাইছেন 1 রিকাত, পাইছেন 1 রিকাত, 2 রিকাত পান নাই। কয় রিকাত? 2 রিকাত পান নাই। এই 1 রিকাত ইমাম সাহেবের পিছনে পাইছেন, ইমাম সাহেব সালাম ফিরানোর পরে আপনারা 2 রিকাত পড়তে হবে না?
এই 2 রাকাত ইমাম সাহেব সালাম ফিরানোর পরে আবার আর এই জায়গায় আরেকটা মাসালা, ইমাম সাহেব একদিক সালাম ফিরে দেওয়ার সাথে সাথে আপনি উঠে যাবেন না। হ্যাঁ মিয়া দিক তাকান, ইমাম সাহেব একদিক সালাম ফিরানোর পরে সাথে সাথে আপনি উঠে যাবেন না, কারণ হতে পারে একদিক সালাম ফিরে ইমাম সাহেব তো সসিদাও দিয়ে বসতে পারে, কাজেই দ্বিতীয় দিক বাম দিক সালাম ফিরানোর আগে আপনি উঠবেন না। ইমাম সাহেব একদিক সালাম 2 দিক সালাম ফিরানোর পরে আপনি উঠে যে 2 রাকাত নামাজ পড়েন। মাগরিবের 3 রাকাতে 1 রাকাত পাইছেন, 2 রাকাত পান নাই, এই 2 রাকাত আপনি কিভাবে পড়বেন? আমার মনে আছে এই ব্যাসপুর মসজিদি, এই ব্যাসপুর মসজিদি সে সময় মোটরসাইকেলে চলি, যাব বলমারি, ওই জায়গায় এসে মাগরিবের নামাজ পড়ছি। ব্যাসপুর ওই যে বটতলার যে মসজিদ, ওই মসজিদে নামাজ পড়তে আমিও 1 রাকাত পাইছি, আমার সাথে আরেকজন 1 রাকাত পাইছে, 2 রাকাত আমরা পাই নাই। আমার পাশের জন উনার কায়দায় পড়ছে আর আমি আমার কায়দায় পড়ছি, কিতাবের কায়দায়। সালাম ফিরেই ওই লোক বসে রয়েছে আমারে অ্যাটাক করবে বলে। সালাম ফিরে আমারে বলতেছে, হুজুর আপনার তো হুজুর হুজুর মনে হয়, আমার সে সময় উনি চেনে না, আপনার তো মৌলবী হুজুর হুজুর মনে হয়, এই নামাজ কিরম পড়লেন? আমি তো যেরকম পড়ার দরকার সেইরকমই তো পড়ছি। কেন? আমি শিওর আপনি ভুল পড়ছেন। উনি পড়ছে কিভাবে? সালাম ফিরানোর পরে উঠে একবারে 2 রাকাত পড়ে শেষ বৈঠক দিয়েছে। নিয়ম হলো 1 রাকাত যদি শেষ রাকাত পান তাহলে 2 রাকাত ছুটে গেছে, সালাম ফিরানোর পরে আপনি উঠিয়া প্রত্যেক রাকাতে রাকাতে বসতে হবে, প্রত্যেক রাকাতে বসতে হবে, আরো 2টা বৈঠক করতে হবে। আমি আমার নিয়মে পড়ছি, উনি কয় আপনি ভুল পড়ছেন। আমি বলে ভুল পড়ছি কিভাবে? কয় কি? আল্লাহ তাআলা মাগরিবের নামাজে 3 রাকাতে 2টা বৈঠক পাবে, আল্লাহ 2টা বৈঠক পাবে। তা 1 বৈঠক তো ইমাম সাহেবের সাথে দিছি, আর 2 রাকাত বাকি আছে, 2 রাকাত পড়িয়ে শেষবারে আর 1 বৈঠক দিলে 2 বৈঠক হয়ে গেল। আমি বলে এটাকে আপনি কিতাবে পাইছেন কোন জায়গায়? কিতাবে পাবো কা, নিজের একটা বুঝ আছে না। 2 রাকাত 3 রাকাত নামাজে 2 বৈঠক, তো 1 বৈঠক দিছি আর 1 বৈঠক বাকি আছে। নিজের বুঝ হিসেবে পড়লে হবে না, আপনাকে এবার প্রত্যেক রাকাতে বসতে হবে। কথা বলেন ঠিক না? এ আর একটা মাসালা বলি, 3 মার্কা মাসালা, এদিক তাকান। এর একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ নফল রোজার চাইতে বেশি। সেটা হলো জোহরের নামাজ 4 রাকাত, ইমামের পিছনে পাইছেন 1 রাকাত, কয় রাকাত বাদ আছে? 3 রাকাত। ইমামের পিছনে পাইছেন কি প্রথম রাকাত না শেষ রাকাত? শেষ রাকাত না? তাহলে প্রথম যে 3 রাকাত ছড়ছে, এই 3 রাকাত কি কি রাকাত ছড়ছে? 2 রাকাত ছড়ছে সূরা মিলানো 2 রাকাত, আর 1 রাকাত ছড়ছে শুধু ফাতিহাওয়ালা 1 রাকাত, তাই না? এই 3 রাকাতটা আপনি কিভাবে পড়বেন? আপনি ইমাম সাহেব সালাম ফিরানোর পরে উঠিয়া দাঁড়াইয়া 1 রাকাত পড়বেন। এই রাকাত কি দিয়ে পড়বেন বলেন তো? সূরা মিলাইয়া পড়বেন। মনে যদি আপনি নিজে নিজে বুদ্ধি খাটান যে শুধু আলহামদুলিল্লাহ সূরা আলা 2 রাকাত এক পাশে নিয়ে যাই, এই যুক্তিতে হবে না। সালাম ফিরানোর পরে দাঁড়ায় উঠাইয়া প্রথম রাকাত 1 রাকাত পড়বেন, সূরা মিলাইয়া পড়িয়ে বসতে হবে। আত্তাহিয়াতু পড়ে উঠিয়ে আবার তৃতীয় রাকাত, এই রাকাত পড়বেন, আবার সূরা মিলাইয়া পড়িয়ে উঠিয়ে শেষ রাকাত পড়বেন শুধু ফাতিহা দিয়া। এই শেষ 2 রাকাত পড়ে শেষবারে বৈঠক। কথা কি বোঝা গেছে? একটা মাসালার দাম 60 বছর নফল নামাজের রোজার চাইতে বেশি। কথা বলেন ঠিক না? মাঝে মাঝে এমন অ্যাক্সিডেন্ট হয় কিনা আপনাকে জানি না, আমার হয়, কারণ আমার ইমান অতটা ভালো না। নামাজে বসলে দুনিয়া মাদ্রাসা নিয়ে চিন্তেও রিত, বোর্ডিংয়ে চাইল নাই, হুজুরকে বেতন নাই, ওদেরকে সিমেন্ট নাই, নানানতা মাদ্রাসার মধ্যে মাদ্রাসা ঢুয়ে যায় নামাজের মধ্যে। কাজেই প্রথম বইটাকে আত্মাহেতু ভর্তি 3-4 রাকাত নামাজে আত্মাহেতু ভর্তি ইন্নাকান্তাল গফুরুর রহিমি চলে যাই। ওই জায়গা যাইয়ে মনে উঠলি তো ব্যবসার মধ্যে পড়ে গেছি। এখন যেই নামাজ 3 রাকাত বা 4 রাকাত নামাজ, মা বোনরা লক্ষ্য করবেন মাঝেখানে পুরুষকে মশালা গেছে, এবার এই মশালা সবারই পেশ পড়ে। 3 রাকাত বা 4 রাকাত নামাজের প্রথম বইটাকে যদি আব্দুহু ওয়া রাসূলুর পরে আত্তাহিয়াতুর পরে দুরূদ শরীফ থেকে সর্বনিম্ন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এতটুকু যদি আপনি বেশি পড়ে ফেলেন তাহলে সুজদা ওয়াজিব হয়ে গেছে, সুজদা ওয়াজিব হয়ে গেছে। আপনি শেষ বইটাকে সুজদা করতে হবে। আর ইন্নাকান্তাল গফুর রহিম পর্যন্ত পড়লেও একই ওয়াজিব তরক হইছে, অর্থাৎ দুরূদ শরীফ থেকে 8 টুক বা তার চেয়ে বেশি যদি আপনি পড়ে ফেলেন সুজদা ওয়াজিব হয়ে গেছে। ইচ্ছাকৃতভাবে যদি এই ভুল করেন নামাজ হবে না, সুজদা দিলেও হবে না। আর অনিচ্ছাকৃত এই ভুল হয়ে গেলে শেষ বইটাকে সুজদা দিয়ে সমাধান করতে হবে। আপনার এই মশলা না জানা থাকার কারণে জিন্দেগিতে এমন ভুল যা করছেন ওই নামাজগুলো আবার পড়তে হবে, নইলে একাক ওয়াক্ত নামাজের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পড়তে হবে। আর একটা জরুরি মশলা বলবো, সে মশলাটা এদিক তাকান। সিজদার থেকে উঠে পুরো টান হয়ে বসা কতটুক টাইম? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি,
এই দোয়াটা পড়তে যতটুকু টাইম লাগে আপনি দোয়া পারলে পড়েন, না পারলে অতটুকু টাইম সোজা করে বসে থাকতে হবে। নইলে সিজদাতে উঠেই যদি আপনি বিরতিহীনভাবে চলে যান, দ্রুত চলে যান, আপনি ইচ্ছাকৃতভাবে ওয়াজিব তরক করেছেন, আপনার নামাজ বাতিল, সিজদা দিলেও সারবে না। রুকুর থেকে উঠে জাকি দিয়ে আবার সিজদায় চলে গেছেন, পুরো টান হয়ে দাঁড়ান নাই, রব্বানা লাকাল হামদ এ বলার পরে হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি একটুক বলা পর্যন্ত আপনাকে দাঁড়ায় থাকা ওয়াজিব। এই টাইমটা যদি না দেন, না পড়েন, আপনি ওই দোয়াটা না পড়েন, যদি দাঁড়ায় না থেকে সোজা টান হওয়ার সাথে সাথে আবার রুকুতি চলে গেছেন, আপনি ইচ্ছাকৃত ওয়াজিব তরক করছেন, আপনার নামাজ বাতিল। সারা জীবন ভরে এই কাম করছেন, কোনো নামাজে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। আর একটা কথা, আর একটা মাসালা না বলে পারছেন, এদিক দেখান, আপনার দোয়া দুরুদ সব পড়া হয়ে গেছে। এই ইমাম সাহেবরা খেয়াল করবেন বেশি করে, পিছনে মুসল্লি আছে, ইমাম সাহেব নামাজে দাঁড়াইছেন, দোয়া দুরুদ সব ইন্নাকান্তাল গফুর রহিম পড়া হয়ে গেছে। এখন পড়া যখন শেষ, ইমাম সাহেব খুব তাড়াতাড়ি সালাম ফিরিয়ে দিতে হবে। যদি ইমাম সাহেব চিন্তা করে আমার তো পড়া হয়ে গেছে, মুসল্লি গিয়ে হইছে কি না হইছে, এই জন্য উনি একটু বিরতি দিয়েছে, চুপ করে রয়েছে, ওকে হোক, শেষে একবারে সবাই মিলে সালাম ফিরব। এই বিরতিটা যদি টাইম একটুক দেয়, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, একটুক টাইম যদি চুপ করে থাকে, সালাম না ফিরাইয়া পড়া শেষ হয়ে যাওয়ার পরে ইমাম সাহেব ইচ্ছাকৃতভাবে চুপ করে বসে রয়েছে, সালাম না ফিরাইয়া, সিজদা দিলেও সারবে না, নামাজ বাতিল, আবার পড়তে হবে। এর এক একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ, নফল রোজার চাইতে বেশি। সবচাইতে বড় কথা হলো বাবা, এরকম মশলা যে কত জানি না, ফরজ আর ওয়াজিবের ভিতরে খুব কাছাকাছি পার্থক্য। একই জায়গায় দুটো জিনিস ঢুকে গেছে। এদিক তাকান, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, বলেন সূরা ফাতিহা পড়া ওয়াজিব, সূরা ফাতিহা পড়া ওয়াজিব, আর কিরাত পড়া ফরজ। কিরাত পড়া কি ফরজ। তা আলহামদুস সূরা কি কোরআন শরীফের কিরাত না? তাহলে আলহামদুস সূরা পড়লে দুটো ফরজ, দুটো জিনিস আদায় হয়ে গেছে এক আলহামদুস সূরার মধ্যে। আলহামদুস সূরা পড়া ওয়াজিব তাও হয়ে গেছে, আবার কিরাত পড়া ফরজ তাও হয়ে গেছে। তাহলে তার কিরাত পড়া লাগে না? কয় না, আলাদা একটা সূরা মিলানো ওয়াজিব, আলাদা একটা সূরা মিলানো ওয়াজিব। এই দেখেন, একই ফরজ আর ওয়াজিব খুব কাছাকাছি। এই জন্য পার্থক্য করে তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, দ্বীনি ইলম শিক্ষা করা মুসলমান নরনারীর উপরে ফরজ। এখন আপনাদের বাচ্চাদেরকে, আমরা নিজেরা বড় হয়ে গেছি যারা, আমরা ঠকে গেছি, পড়ি নাই, আমাদের ভুল রয়েছে, কিয়ামতের ময়দানে সন্তানরা আমাদের নামে মামলা দেবে। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিল রব্বানা আতিহিম দিফাইনা মিনাল আযাবি ওয়া লা'নহুম লানান কাবীরা। ও আল্লাহ, আমার আব্বা আমারে কেজি স্কুলে পাঠাইছে গেছি, আমার আব্বা কিন্ডারগার্টেনে পাঠাইছে গেছি, আমার আব্বা ইংলিশ মিডিয়ামে পড়াইছে পড়ছি, আমার আব্বা বিএমএ বিসিএস পাস করাইছে করেছি, আমার আব্বা আমারে মাদ্রাসায় দেয় নাই, আমার আব্বা আমারে কোরআন পড়াই নাই, আমার আব্বা আমারে নামাজ শেখায় নাই, আমার সব ভুলের গোড়া আমার আব্বা মা, আমার আব্বা মা আমাকে ধ্বংস করেছে। আতিহিম দিফাইনা মিনাল আযাবি ওয়া লা'নহুম লানান কাবীরা। আমার আব্বা মাকে আগে জবর শাস্তি দাও, তারপরে আমি শাস্তি পুরো ভোগ করব। আল্লাহ, তুমি তাদেরকে আমার সামনে এনে দাও, পায়ের নিচে ফেলাইয়া পাড়াবো। তারা আমাকে কেন ক্ষতি করেছে? বাবা, ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো দোষ না, আইএবিএমে বিসিএস পাস করানো কোনো দোষ না, বিলকুল পড়াবেন কোনো দোষ না, কিন্তু সন্তানকে আগে নামাজ শিক্ষা দেন, আগে কোরআন শিক্ষা দেন, আগে ধর্ম শিক্ষা শিক্ষিত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সন্তানের সুপারিশে আপনাকে জান্নাত নসিব করবে। ছোট্ট মাদ্রাসা করছে মৌলানারা, কামরুল নাকি নাম, মাওলানা কামরুল হাসান, এই শুরু করছে মাদ্রাসা। জায়গাটা বড় ভালো লাগছে, পছন্দ হয়েছে। আপনারা স্থানীয়রা সহযোগিতা করবেন, বলবেন না আশেপাশে অনেক মাদ্রাসা, এত মাদ্রাসার দরকার নাই। আরে ভাই, আশেপাশে কত স্কুল আছে, আবার কেজি স্কুল খুলছেন কে, আবার কিন্ডারগার্টেন করছেন কে, কত সরকারি স্কুল আছে, তার ভিতরে ব্যারাক স্কুলের কি দরকার, ওই গ্রামে স্কুল আছে, এই গ্রামে স্কুলের কি দরকার? এত স্কুল যে পরিমাণ হয়েছে, ওই পরিমাণ এখনো মাদ্রাসা হয় নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আদর্শ শিক্ষা যদি পাইতে হয় তাহলে মাদ্রাসা মধ্যেই আছে। কথা বলুন ঠিক ঠিক না? মাদ্রাসার ছেলেরা ইয়াবা খায় না, গাঁজা খায় না, ফেন্সিডিল খায় না, হিরোইন খায় না, বেয়াদবি করে না, উস্তাদের মাথায় বাড়ি মারে না, উস্তাদের পদত্যাগ চায় না, উস্তাদের সাথে কোনো বেয়াদবি করে না, তারা অপহরণ করে না, দর্শন করে না, চুরি করে না, ডাকাতি করে না, যত প্রকার অনৈতিক কাজ এর একটাও মাদ্রাসার ছেলেরা করে না। আপনার সন্তানকে আগে কোরআন শিক্ষা দেন, পরে জেনারেল পড়ান, ইনশাআল্লাহ তারা খারাপ হবে না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে। রাজনীতি ওয়াজ করি না, শেষ ফিনিশিং রাজনীতি ওয়াজ অল্প টুক করে যাই। আমাদের বর্তমানে বাংলাদেশে সরকার নাই, নির্বাচিত সরকার নাই, অন্তর্বর্তীকালীন সরকার মানে শেখ হাসিনা ছাড়িয়ে দিয়ে চলে গেছে, কি করবো, দায় ঠাই একজনের গাড়ি উঠে দিছি, এর নাম সরকার না।
নির্বাচিত সরকার ছাড়া সরকার না। দোয়া করব এই নিউট্রাল টাইম, ফ্রি টাইম। এখন কেউ নাই, মাঠ খালি। এই খালি মাঠে আপনি আখ লাগাইলেও লাগাইতে পারেন, আপনি বাবরা গাছ লাগাইলেও লাগাইতে পারেন, আঙ্গুর গাছ লাগাইলেও লাগাতে পারেন। এই ফ্রি মাঠটা, খালি মাঠে আর আমরা কাটাওয়ালা বাবরা গাছ দেখতে চাই না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমলিগ বলেন আর বিএনপি বলেন, কেউরে তো আপনারা দেখতে কম দেখেন নাই। কোন চাষিবা কম সালুন খাওয়ার জম। আমাকে এদিক কয় না একটা প্রবাদ, কোন চাষিবা কম সালুন খাওয়ার জম। সব চাষিরে দেখছি, আমাকে আদ্য দরকার নাই। এবার একটু দোয়া করেন যাতে আল্লাহ তাআলা কুরআন এবং হাদিস অনুযায়ী দেশ চালানো, কুরআন সুন্নাহর ইসলামী স্টেট বাংলাদেশকে বানায় দিক। বলেন আমিন। এতে কি একমত আছেন? আপনারা আছেন? কারা কারা একটু দেখবেন, হাত দেখাবেন। আমি এর ভিতরে আমলিগির লোকও আছে, বিএনপির লোক আছে। আমি সব বাদ দিছি। আমার বাড়ি গোপালগঞ্জ, গায়ে নৌকোর গন্ধ সারা বাংলাদেশ থেকে সবাই পায়। কিন্তু নৌকো ভৌকো আর দানের শেষ মানে শেষ কোনো তার আর দাঁত দাঁড়ি না। এখন যেহেতু ফ্রি মাঠ পাইছি, এবার আল্লাহর কোরআনকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? এর জন্য শর্ত হলো মৌলবীরা এক হতে হবে। কারণ মৌলবীরা এক হতে হবে। 3 মৌলবী 13 দললি আমরা কোনোদিন পাবো না। আমাকে জন্য একটু দোয়া করেন যাতে আমরা হুজুররা যাতে এক হই আপনাকে কাছে আসতে পারি। এই দোয়াটুক আপনাকে কাছে চাই। পরে জালালি খতম পড়ে আমরা আপনাকে জন্য দোয়া করে দেবো ইনশাআল্লাহ। নতুন আর কিছু আমাদের কাছে নাই। প্রায় 30 বছর যাবৎ ওয়াজের মাঠে, বুড়ো হয়ে গেছি। দাড়ি গজানো শেষ হয় নাই, সেই সময় থেকে শুরু করছি। আর এখন দাড়ি গজানো শেষ, পাকাও 12 আনা পাইকে গেছে। বয়স 50-এর বেশি, 55 ধরছে, বার্ধক্যে চলে আসছি। আল্লাহ এই এতদিন পর্যন্ত এলাকায় দিয়ে বয়ান করছে, আমাদের আপনাদের প্রয়োজনীয় কোনো কথা বলতে আর বাকি রাখি নাই। আর আমার স্বভাব, আমার সিস্টেম যেটা উম্মতের নগদ প্রয়োজন যেটা, সেইটা নিয়ে আমি আলোচনা করি। ছোট মানুষ, বেশি বড় না মানে মোটেই বড় না, একেবারেই ছোট। জাইলে যত ছোট হয় তার জালও ছোট হয়, তার মাছও ছোট হয়, তার মাছ ধরার জায়গাও আঞ্চলিক খালকুও। ঠিক না? ছোট ছোট চিকুন জাল দিয়ে মাছ মারে, চেলা পুটি তেলুটাই বাইতুটাই, এই ছোট বাইন কুইতে মুইতে যা পায় তাই বাজারে বেচে। আর জাইলে যদি বড় হয়, বড় বড় বাসাড়ি আর বড় বড় ট্রলার নিয়ে সাগরে চলে যায়। জালের ফাঁসা এত বড় বড়, ছোট মোটো মাছ হতে বাঁধে না, বড় বড় মাছ বাঁধে। তো ওলামায়ে কেরামদের ভিতরে আল্লাহ তাআলা দায়িত্ব ভাগ করে দিয়েছে। আমি ছোটদের ভিতরে আঞ্চলিক জাল খেয়াই, খালকু ও ছোট মোটো দেখে দেখে এর ভিতরে মারি, যা বাঁধে। আর বড় বড় জালেরা যারা আছে, বড়রা, বড় হুজুর, তাদের জালে বড় বড় মাছ বাঁধে। হাসিনে বাঁধে, খালেদা বাঁধে, এরশাদ বাঁধে, জিয়া বাঁধে, এ মন্ত্রী ও মন্ত্রী সে মন্ত্রী, এদের বড় জালে বড় মাছ বাঁধে। আমার জাল ছোট, এই জন্য আমি অত বড় জায়গা খেয়াও দিই না। আমার জনগণ সামনে যারা থাকে কি, সে বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করেছেন আপনাদেরকে, দিক তাকান সবাইকে, আমিও তার মধ্যে আছি। আমাদেরকে আল্লাহ অর্ডার করেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমার দিক খেয়াল করতে বাপ, পান তো একেবারে আইরিও গেলে চাবাচ্ছেন আর এদিক ওদিক তাকাচ্ছেন আর খাইতেই তালে রয়েছে। অত জোরে চাবালি ভরা তো অশ্বনে করলে একসাথে 2 কাজ ভালো হয় না। কথাখান তাও বলে থাকি, আখের ক্ষেতের ভিতরে বাদাম লাগাইলি ভরা ভালো হয় নাকি? ধান বুনলি ভালো হয়? আখের ক্ষেতে আখই হইতে দিতে হয়, ওর ভিতরে আর এক ফসল ভালো হয় না। ঠিক না? তাহলে ওয়াজের ক্ষেতের মধ্যে বাদামের চাষ, পানের চাষ, বিড়ির চাষ, মোবাইলের চাষ, এই সমস্ত চাষ বাদ দিতে হবে। এটা আমি বলি না, আল্লাহ পাক নিজেই বলেছেন। কোরআন শরীফ সব কিছু দিয়ে সাজানো, শুধু খুঁজে খুঁজে বের করে পেশ করতে পারলেই হবে। এদিক চাকান আল্লাহ পাক বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ। যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হবে, শুধু তেলাওয়াত, খেয়াল করে না এই যুবকরা, আমাদের এই কথাটা বলার জন্যই তো আমি এই কথাটা বলতেছি, আয়াতটা আনলাম। যখন কোরআন শরীফ রিডিং তেলাওয়াত করা হবে অথবা তার তর্জমা তাফসীর করা হবে, পড়ে পড়ে তর্জমা তাফসীর করা হবে, ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শোনো। অন্তরের কান দিয়ে শোনো, ওই ভাসমান কান দিয়ে শুনলে হবে না। উড়ো কানে কানে বহু কথা আসে, কথা মনে থাকে না। যে কথাটা অন্তরের কান দিয়ে শুনবেন সেই কথাটাই মনে থাকে। ঠিক না? আর আমাদের ব্রেন তো মাশাআল্লাহ কত ভালো, অন্তরের কান দিয়ে শুনলেও মনে থাকে না।
তবে ভালো করে মনে রাখো, লেখাপড়া জাননেওয়ালা শিক্ষিত আর মূর্খর ভিতরে আকাশ পাতালের পার্থক্য। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা ছোটবেলা পড়তাম, মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধানের চেয়ে বিদ্যা মহাদান, এই দান নাহি কেউ নিতে পারে কেড়ে, যতই করি বেদান ততই যাবে বেড়ে। দুনিয়ার সব কিছু দিলে সাথে সাথে কমে যায়, আর দুনিয়ায় বিদ্যা যত দেবেন সঙ্গে সঙ্গে বাড়ে। বিদ্যা কোনোদিন বিদ্যানের থেকে কমিয়ে যায় না। ঠিক কি ঠিক না? এই ধন নাহি কেউ নিতে পারে কেড়ে, আরে টাকা পয়সা কেড়ে নিয়ে যেতে পারে, বিদ্যা কেড়ে নিয়ে যেতে পারে না। ভালো করে মন দিয়ে লেখাপড়া করো, একটু ভালো করে পড়ো, অত তাড়াতাড়ি ইনকাম করতে লাগবে না। আমি যারা স্কুল কলেজে পড়তেছে তাদেরকেই বলি, যারা বড় শিক্ষিত তারা চেয়ারে বসে 103 লাখ টাকা কামাই করে, আর যারা মূর্খ তারা 8 ঘন্টা সকাল থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত সেই মুটেগিরি কুলিগিরি করে মাত্র 10,000 টাকা কামাই করে। পার্থক্য কোথায়? এটা শিক্ষিত আর ওটা মূর্খ। কথা বলুন ঠিক কি ঠিক না? এখন জাগতিকভাবে আমরা মনে করি IABMA BCS পাস করলে শিক্ষিত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিক্ষা বলে না। এটা দুনিয়ায় বেঁচে থাকার জন্য একটা উপকরণ, এটা ইনকাম করে খা, দুনিয়া কামাই করে খাওয়ার জন্য একটা ব্যবস্থা। মূল শিক্ষিত কাকে বলে? মূল শিক্ষিত কাকে বলে? নবী পাক বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচাইতে বড় শিক্ষিত, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দামি, তোমাদের মধ্যে সবচাইতে বেশি দামি ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে আর কোরআন শিক্ষা দেয়। কোরআন শিক্ষা করে আর কোরআন শিক্ষা দেয়, এই দুই ব্যক্তির চাইতে দামি BCS ক্যাডারও না, ডাক্তারও না, ইঞ্জিনিয়ারও না। কথা বলেন ঠিক কি ঠিক না? ও দোস্ত, জাননেওয়ালা আর না জাননেওয়ালার ভিতরে আকাশ পাতালে পার্থক্য। তৎকালীন বিশ্বের সবচাইতে বড় শিক্ষিত যারা ছিল তার ভিতরে 1 নম্বর ছিল মিস্টার আবু জাহেল। তার মূল নাম আমর ইবনে হিশাম, তার নাম আমর ইবনে হিশাম। তার উপাধি ছিল আবুল হেকাম। সারা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত 2 জনের মধ্যে একজন, তাই তার নাম ছিল আবুল হেকাম। ডাক্তারি সার্টিফিকেট আছে, ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট আছে, পলিটিশিয়ান সার্টিফিকেট আছে, সৌদি আরবের গভর্নর, সব বিদ্যায় বিদ্যান, নাই শুধু কোরআন শরীফের সার্টিফিকেট। কোরআন শেখে নাই, এর কারণে নবী পাকের জবান থেকে বেরিয়ে আসছে, তোমার সব সার্টিফিকেট থাক, তারপরে তোমার উপাধি আজকে থেকে আবু জাহেল, তুমি মূর্খদের বাবা। তোমার মতো মূর্খ, তোমার মতো অশিক্ষিত জগতে নাই। ও দোস্ত, দুনিয়ার সব সার্টিফিকেট আছে, নাই শুধু কোরআন, তাই তাকে মূর্খদের বাবা বলা হয়েছে। কথা বলুন ঠিক কি ঠিক না? আমরা বাস্তবে দেখি, এদিকে আসেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদেরকে শিক্ষার দ্বারা দামি হতে হলে কোন শিক্ষা লাগবে? হুজুর বলেন, তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। আমি চলে আসছি জায়গায়, আমার দিকে আসেন, একেবারে জায়গায় চলে আসেন। দোস্ত, আমাদের জিন্দেগিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শকে বাস্তবায়ন করা হলো আমাদের নৈতিক দায়িত্ব। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। হুজুর বলেন, মজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। অল্প সময়ের ভিতরে 1 বস্তা নেকি নিয়ে বাড়ি যাব, সহজ পদ্ধতি আমার কাছে আসেন। হুজুর বলেন, মজলিসু ফিকহিন, পর্দার আড়ালে মা বোন যারা আছেন, যার যার স্থানে থেকে কান খাড়া করবেন। হুজুর বলেন, যেই মজলিসে মসলা আলোচনা করা হয়, যেই মজলিসে শরীয়তের মসলা মাসাইল আলোচনা করা হয়, একটা মশালা শুনলে শিখলে আপনার আমল নামায় লাগাতার 60 বছর নফল নামাজ আর নফল রোজার সব লিখে দেওয়া হবে। বলবেন না সুবহানাল্লাহ? একটা মশালা এদিক, একটা মশালায় 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজার সব। এর ভিতরে কোনো মানুষ আছেন কি যে বিরতিহীনভাবে একটানা 60 বছর নফল নামাজ পড়ছেন? এ পড়া কি সম্ভব? রোগ ব্যাধি, অসুখ বিসুখ, কাম কাজ ইত্যাদি বহুত ঝামেলা, একটানা লাগাতার 60 বছর নফল নামাজ পড়া সম্ভব না। তো লাগাতার বিরামহীন 60 বছর নফল নামাজ পড়লে যেই নাকি, এটা হাতে রাখেন। আর বিরতিহীনভাবে একটানা 60 বছর নফল রোজা রাখবেন, রমজানের ফরজ রোজা বাদে, এরপরে 5 দিন রোজা রাখা হারাম, এই 35 দিন বাদে বছরের আর 330 দিন একটানা নফল রোজা রাখলে যেই নাকি, একটা মাসালা শুনলে সেই নাকি, বরঞ্চ তার চেয়ে বেশি নাকি। এ কথা তো জীবন ভরে শুনি, একটু ভালো করে বুঝিয়ে শুনি, এদিক তাকান, ভালো করে বুঝিয়ে শুনেন। এমন কি মাসালা আছে যে একটা মাসালা শুনলে এত নেকি দেওয়া হবে? জিন্দেগিতে এমন এমন মাসালা আছে যেই মাসালা না জানা থাকার কারণে আপনার ফরজ ইবাদতগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আপনার ফরজ ইবাদতগুলো হচ্ছে না। কিয়ামতে আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করবে না, সবে বরাতে নফল নামাজ পড়ছো নাকি, সবে কদরে নফল নামাজ পড়েছো নাকি, সবে মেরাজে নফল নামাজ পড়েছো নাকি, মেরাজের রোজা রাখছো নাকি, সবে বরাতে রোজা রাখছো নাকি, তাহাজ্জুদের নামাজ পড়ছো নাকি, ইশরাকের নামাজ পড়ছো নাকি, আবিনের নামাজ পড়ছো নাকি। এর কোনো নামাজ সম্পর্কে
আল্লাহর কসম আপনাকে জিজ্ঞাসা করা হবে না, আবিনের নামাজ জিজ্ঞাসা করা হবে না, কোনো নফল নামাজ জিজ্ঞাসা করা হবে না। কিন্তু আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে ফরজ নামাজ। একটু বলেন কি নামাজ? একটু বলেন কি নামাজ? ফরজ নামাজ সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। ফামান সালুহাত, যেই ব্যক্তি ফরজ নামাজ সুন্দর করে আল্লাহকে জবাব দিয়ে যেতে পারবেন, সালুহা সাইরি আমালিহি, ওই লোকটা আর কোনো জায়গা ঠেকবে না, সব জায়গা বিনা হিসাবে পার হয়ে চলে যাবে। এখন আমার আপনার জিন্দেগিতে এমন এমন মাসালা আছে যেই মাসালা না জানা থাকার কারণে আমার ফরজ নামাজ হচ্ছে না। কিয়ামতের ময়দানে এর ভিতরে আমি চেহারা দেখে বুঝতেছি হাজার হাজার মানুষ আছেন কিয়ামতের ময়দানে যারা দুনিয়ায় রেগুলার নামাজ পড়ছেন, অথচ হাসরের মাঠে বেনামাজি হিসাবে বিনা হিসাবে জাহান্নামে চলে যাবেন। খেয়াল করতেছেন না? এমন এমন মানুষ আছে সারা জিন্দেগি নামাজ পড়ছেন, অথচ কিয়ামতে যারা কোনোদিন দুনিয়ায় নামাজ পড়ে নাই, এই বেনামাজিরা যেভাবে বেনামাজি হিসেবে জাহান্নামে যাবে, আপনি সারা জীবন নামাজ পড়ে সেইভাবে বেনামাজি হিসেবে জাহান্নামে চলে যাবেন। এবং একাক ওয়াক্ত নামাজের কারণে আপনাকে 230 কোটি, এদিক 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। নামাজ পড়ার পরও আপনাকে এই সাজা ভোগ করা লাগবে। আপনার নামাজ হয় নাই, কেন হয় নাই? আপনার বিশাল নামাজের ভিতরে 2 রাকাত নামাজ পড়তে 12,000 মাসালা লাগে। সর্বনিম্ন কত? ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জামানায় উনি হিসাব করছেন 2 রাকাতে 12,000 মাসালা লাগে। আর ইমামে আবু হানিফা যদি এখন হতেন তাহলে মাসালা আরো বেশি বলতেন, কারণ এখন নতুন নতুন কিছু মাসালা আসছে। যেমন ইমামে আবু হানিফার জামানায় মোবাইল ছিল না, বুঝেন এই কথা? মোবাইল ছিল না। ইমামে আবু হানিফার জামানায় মানুষ চেয়ারে নামাজ পড়ে নাই। এখন আমাদের বাংলাদেশে চেয়ারম্যান, মসজিদি চেয়ারম্যান আছে না নাই? এ মসজিদি চেয়ারওয়ালা না মুসল্লি আছে না নাই? কোন কোন মসজিদে, ভালো ভালো মসজিদ, শহরের মসজিদে সামনের এক কাতারি চেয়ারম্যান। প্রয়োজন হোক আর না হোক একটা স্টাইল বানাই নিয়েছে চেয়ার রে। ইমামে আবু হানিফার জামানায় না, মুরব্বীরা সাক্ষী দেন, আজ থেকে 30-40 বছর আগে আপনারা যারা মসজিদে, একখান চেয়ার ছিল মসজিদ, মসজিদি করে চেয়ার ছিল, মসজিদি চেয়ার ছিল না। তাহলে এখন চেয়ার মসজিদি ঢুকছে, কাজেই চেয়ার সংক্রান্ত মাসালাও বলতে হবে, এটাও নামাজের মাসালা। ইমামে আবু হানিফার জামানায় মোবাইল ছিল না, এখন মোবাইল হইছে, মসজিদে ঢোকার সাথে সাথে মোবাইল বাজি ওঠে, আর মোবাইলের ভিতরে মুমতাজের গান। একদিকে ইমাম সাহেব কিরাত পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর একদিকে মুমতাজের গান মোবাইলে বাজি ওঠে, বুকটা ফাটিয়ে যায়। আর ইমামও কিরাত পড়বে আর মোবাইলেও মুমতাজের গান গাবে, একসাথে কি মসজিদের মধ্যে 2 কাম চলবে? একটা বন্ধ করতে হবে না? এই সংক্রান্ত মাসালা, এমন করে মাসালা নামাজের ভিতরে কমপক্ষে 12,000। এই 12,000-এর ভিতরে সব মাসালা আবার একরকম না। কোন কোন মাসালা আছে যেই মাসালাটা না থাকার কারণে আপনার নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমি উদাহরণস্বরূপ বলি, আপনার নামাজের ভিতরে সব আছে। অজু বানানোর জায়গা আপনি গোসল করে আসছেন, অজু করলে হতো, সেখানে আপনি গোসল করে আসছেন। এদিক সাধারণ আপনি মোটামুটি একটা পায়জামা পরে একটা গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়লেও হতো, আপনি সুন্নতি পায়জামা পরে জুব্বু একটা গায়ে দিয়েছেন সৌদি আরবের মতো 43 বন্ধের, টুপি মোটামুটি একটা মাথায় দিলেও হতো, তা পরে টুপির উপরে আবার 3 খেতে যে বাগড়ি একটা বাঁধছেন, সব কিছু ওকে। মোটামুটি যায় নামাজে নামাজ পড়লেও হতো, সে জায়গায় 1 ইঞ্চি মখমলের সৌদি আরবের যায় নামাজ বিছাইছেন। তাহলে বাহ্যিক সবগুলো বড় দামি। এবার কায়দা মতো দাঁড়াইয়া প্রথম রেখাতে আলহামদুসুরো পড়ে সুরো বাকারা ভরে ফেলাইছেন 2.5 পারা, দ্বিতীয় রেখাতে আলহামদুসুরো পড়ে সুরো আল ইমরান পড়ে ফেলাইছেন তা প্রায় 2 পারা। তাহলে সবকিছু কত বড় বড়। ফাঁকে এই নামাজের ভিতরে ছোট্ট একটা মাসালা না জানা থাকার কারণে আপনার এত বড় বড় সবকিছু হওয়া সত্ত্বেও আপনার নামাজটা হয় নাই। এরকম একটা ছোট মাসালা জানা থাকতে পারে ওর ভিতরে। আমি একটু বলবো, গাড়ি কিনছেন মোটরসাইকেল 3.5 লাখ টাকা দিয়া, দামি মোটা একেবারে ট্রাকের চাকার মতো চাকা আছে, এত বড় তার ট্যাঙ্কি আছে, তার সব কিছু আছে, ডবল সাইলেন্সার, সব কিছু তার সুন্দর। এই গাড়ির কোনো তা অভাব নাই, টাঙ্কি ভরা তেল আছে, পেট্রোল দিলি চলতো, ওয়াকটেন ঢুকাইছেন, নতুন মোবিল দিয়েছেন, সব কিছু ফার্স্ট ক্লাস ফার্স্ট। শুধুমাত্র চাকার ভিতরে হাওয়া ঢুকানোর জায়গায় যে ছোট্ট একটা বাল্ব টিউব, ওই বাল্ব টিউবটা নাই। গাড়ি চলবে? কতক্ষণ চলবে? আমার 45 লাখ টাকা দামের গাড়ি, ওর নিচে ইঞ্জিনের ভিতরে একটা পিন এক জায়গাতে পড়ে গেছে, হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে গেছে, আর চলে না।
গাড়ির বডি আছে, চাকা আছে, স্যাসিস আছে, ইঞ্জিন আছে, সব কিছু ওকে আছে, শুধুমাত্র একটুকু একটা পিন পড়ে গেছে, গাড়িটার ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, আর চলবে না। আরো সহজে বলি, আমার কৃষক বাবারা যারা আছেন, আগে যারা ক্ষেত খামার করছেন চাষবাস করে, ইদানিং তো সব চাষবাস হয়ে গেছে মেশিনই, পাওয়ার টিলার। আর আগে যারা গরু দিয়ে হাল চাষ করতেন, মনে আছে নাকি আপনাদের কথা? কৃষকরা আছেন কেউ এর ভিতরে? আমি হাল চাষ নিজে করছি, 3, 4, 5, 3 ক্লাস বাপের সাথে মাঠে হাল চড়ছি। আমার চাইতে লাঙ্গলের গুটি উঁচু ছিল, ধরে ঝুলিয়ে টাইনি ঠাইছি ধরে রাখতাম। লাঙ্গল ফাংশনে সব আমি জানি। লাঙ্গল চাষ করতে লাগে কি কি? 2টা বড় গরু লাগে, বলদ গরু, আবাল গরু কয় আমাকে দিক। লাঙ্গল লাগে, জুমাইল লাগে। জুমাইল বানাইছেন শাল কাঠ দিয়া, লাঙ্গল বানাইছেন লোহা কাঠ দিয়া, স্টিচ সব কিছু সুন্দর করে বানাইছেন, ফাল বানাইছেন স্বর্ণ দিয়া, সব কিছু ওকে। লাঙ্গল বানাইতে যাইয়া ইসা লাঙ্গলের ভিতরে যে জায়গা ঢোকে, পিছন দিয়ে আটটুক একখান খুঁটো দেয়া লাগে, ওর নাম হলো ইস্তিয়া। মনে আছে নাকি? 2.5 লাখ টাকা দামে 2টা গরু আছে, সোনার লাঙ্গল আছে, শাল কাঠের তার ইস, লোহা কাঠের তার জুমাল, সব কিছু ওকে। শুধুমাত্র সেই পিছনের একটুক একখান খুঁটো ইস্তে নাই। হাল চষা যাবে? হাল চষা যাবে? সেম কোয়ালিটি আপনার নামাজের বড় বড় সব কিছু আছে, কিন্তু নামাজের ভিতরে একটুক একখান ইস্তে নাই, একটুক একটা বাল্ব টিউব পড়ে গেছে, আপনার নামাজের ইঞ্জিনের থেকে একটুক একটা পিন পড়ে গেছে, আপনার নামাজ বাতিল, আপনার নামাজ হবে না। এই নামাজে আপনি কিয়ামতে জান্নাতে যেতে পারবেন না। কাজেই কিয়ামতের ময়দানে যেহেতু আমাকে সবচাই সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজের, আমার নামাজ সংক্রান্ত জরুরি মশালাগুলো শিখতে হবে। আমি এর কয়টা মশালা বলবো, শুনবেন? শুনবেন, এদিক তাকান, শুনবেন, শিখবেন। আল্লাহু আকবার। নামাজ তৈরি হতে, নামাজ কমপ্লিট হতে, পূর্ণ হতে 13টা ফরজ লাগে। কয়টা? জোরে বলেন, কয়টা? 13টা ফরজ লাগে। নাম্বার 1, 1 নম্বরে শরীর পাক। 1 নম্বরে শরীর পাক। শরীর পাকের মানে পেশাব, পায়খানা, ওয়াল এভরিথিং নাপাক থেকে আপনার গাডা পাক রাখতে হবে। 2 নম্বরে কাপড় পাক। 2 নম্বরে কাপড় পাক। 3 নম্বরে নামাজের জায়গা পাক। 4 নম্বরে সতর ডাকা। আমি এই 4টে মাসালা আগে বলি। আপনার শরীর পাক রাখার জন্য নারী পুরুষ যারা আছেন প্রত্যেকের একটু ব্যতিক্রম আছে। পুরুষের পেশাবের থেকে শরীর পাক রাখা এমার একেবারে ইম্পর্টেন্ট, জরুরি। তিরমিজি শরীফের হাদিস, সাহাবী বলতেছেন, মারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন, যাইতে যাইতে রাস্তার পাশে 2টে কবর। এই 2টে কবর দেখে নতুন 2টে কবর মনে হচ্ছে। এই 2টে কবরের কাছে যে হুজুর দাঁড়িয়ে গেলেন, ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর দাঁড়িয়ে গেলেন। আমরা বললাম ইমশি ইয়া রাসূলুল্লাহ, হুজুর হাঁটেন। হুজুর বলেন না, আর হাঁটা গেল না। মাররা বা ইয়া জামানে ফি হাদাইনিল কবরাইন, হুজুর বলতেছেন এই 2টে কবরের মধ্যে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম বলেন কাইফা আরাফতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও যেখানে আমরাও সেখানে, আমরা দেখছি, আপনি কিভাবে বুঝলেন? হুজুর বলেন কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া, আমার সামনে আল্লাহ তাআলা খুলে দিয়েছে, আমি দেখতেছি 2জন আযাব ভোগ করতেছে, 2জনের কবরে জাহান্নামের সাথে দরজা খুলে দিয়েছে। ফামা বালুহুমা, হুজুর এদের সমস্যা কি? কোন কারণে এদের আযাব হচ্ছে? ওরা কি মুসলমান না কাফের? কয় 2জন মুসলমান। 2জন মুসলমানের কবরে আযাব হচ্ছে, দোষ কি? কয় হুজুর বলেন এই 2জন লোকের পারিবারিক অবস্থা সন্ধান করো। কবরওয়ালাদের বাড়ি খবর নিয়ে দেখা গেল 2জনের অবস্থা জানা গেছে। একজনের সমস্যা জিবরিল আগে হুজুরকে বলে দিছে, একজনের সমস্যা হলো লোকটা নামাজ পড়তো, সবকিছু কমপ্লিট, এমসি বিন নামিমা, ওই লোকটার স্বভাব ছিল চগলখুরি করা। এই চগলখুরি করা, চগলখুরি তো বোঝেন, এই চগলখুরি করার কারণে ওই লোকটার অবস্থা এই হয়েছে যে কবরে আল্লাহ তাআলা তাকে আযাব দিচ্ছে, তার কোনো তাই তারা ঠেকাতে পারেনি। দ্বিতীয় জনের কবরের আযাবে, দ্বিতীয় জনের কবরের আযাব হলো লা ইয়াস্তানজি আনিল বাউল, লোকটা পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না। পুরুষরা পেশাব করে, পুরুষের পেশাব আর নারীদের পেশাবের ভিতরে পার্থক্য আছে। এই লোকটা পুরুষ মানুষ পেশাবের থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না, পেশাব করে জায়গা থেকে পানিতে ধুয়ে চলে আসতো। পুরুষের পেশাবের অবস্থা ভিন্ন রকম। পুরুষের পেশাব নালী সরু, পুরুষে যখন পেশাব করতে বসে তখন এই সরু নালীটা আঁকাবাঁকা হয়ে যায়। পেশাব করার পরে মোড়ে মোড়ে এখানে ওখানে 2-1 ফুট আটকে থাকতে পারে। যখন সোজা হয়ে দাঁড়ায় তখন এই আটকে থাকা পেশাবটা ধীরে ধীরে নিচের দিকে পড়তে থাকে, নিচের দিকে যায়। যদি সেখানে ঢিলা ধরে ওই পেশাবটা ধরে না রাখা হয় তাহলে ওই পেশাব 2 ফুট পড়ে লাগবে গায়ে। লাগবে কোথায়? গায়ে। তো নামাজের 1 নম্বর ফরজ হলো শরীর পাক। যারা পেশাবের থেকে পরিচ্ছন্নতা অর্জন না করে, পেশাবে ঢিলা ব্যবহার না করে, ওই লোকের পেশাব শরীর পাক থাকে না। ওই লোকটা যত সুন্দর করে নামাজ পড়ুক, ওই নামাজে ওকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে। আপনার সব ঠিক আছে, কিন্তু আপনার এই পিন পড়ে গেছে, পেশাবে ঢিলা ব্যবহার করেন নাই। ও দোস্ত এদিক তাকান,
এক বান্ডিল টিস্যু পেপার কিনলে, একজন পুরুষের জন্য এক বান্ডিল টিস্যু পেপার কিনলে পেশাব এবং পায়খানা একজন যদি একা ব্যবহার করে, এক বান্ডিল 25 টাকা দামের এক বান্ডিল টিস্যুতে তার 1 মাস পর্যন্ত হয়ে যায়। একা একা ব্যবহার করে দেখেন। আমার বাড়ির প্রত্যেকের বাথরুম আলাদা, আমার বাথরুম আলাদা, আমার এক বান্ডিল টিস্যুতে 1 মাস হয়ে যায়। দোস্তরে কিয়ামতের ময়দানে পরিষ্কার হাদিসে আসছে, যে ব্যক্তি দুনিয়ায় পেশাব পায়খানা ঢিলা ব্যবহার করলো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ঢিলাগুলোকে রূপ পাল্টাইয়া আপনার নেকির পাল্লায় তুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস আসছে, হযরত ওমর পেশাব কইরা ঢিলা ব্যবহার করছে, হযরত আলী দূর থেকে দেখে ফেলাইছে, দেখে ঢিলা ব্যবহার করার পদ্ধতি কি বলতে একটু শরম লাগতেছে। হযরত আলী দেখে হযরত ওমরকে বলতেছেন, ভাই আপনি পেশাবের পরে ঢিলা ব্যবহার করলেন কিভাবে? কয় যে হুজুর বলছেন যে পেশাবে যে ঢিলা ব্যবহার করা হবে, পায়খানায় যে ঢিলা ব্যবহার করা হবে, কিয়ামতের ময়দানে এইটা নেকির পাল্লায় তুলে দেওয়া হবে। এই জন্য আমি পুরো দুনিয়ারে ঢিলা বানাই ফেলাইছি, সারাটা দুনিয়ারে একটা কুলুক বানাই ফেলাইছি, যেভাবে করলে হয় যাতে সারা দুনিয়া আমার নেকির পাল্লায় উঠাই দেওয়া হয়। আসলে হিসাব হলো আমি যে যতগুলো ঢিলা ব্যবহার করব, এই ঢিলাগুলো সংখ্যা হিসেবে কিয়ামতে নেকির পাল্লায় উঠবে। ও দোস্ত, পুরুষে মহিলাদের পেশাবে ঢিলা লাগে না, পুরুষের পেশাবে ঢিলা লাগে। আপনি যদি ঢিলা ব্যবহার না করেন, 1 নম্বরে শরীর নাপাক, 2 নম্বরে কাপড় নাপাক। শরীর নাপাক আর কাপড় নাপাক, আপনার নামাজ শেষ। আপনি যত বড় সূরা দিয়ে রুকুর ভিতরে সুবহানাল্লাহিল আযীম 39 বার, সিজদার মধ্যে 41 বার মেরে দিয়েছেন, তাতেও আপনার নামাজ হবে না। আপনি বেনামাজি হিসেবে এক ওয়াক্তের নামাজের কারণে যেমন 80 হুকবা জাহান্নাম, আপনি নামাজ পড়ার পরেও আপনি 80 হুকবা জাহান্নামে পড়তে হবে আপনাকে। কাজে আজ থেকে আমরা পুরুষরা ঢিলা ব্যবহার করব, প্রত্যেকের পকেটে ঢিলা রাখবেন। আরে মুসলমানের পকেটে কেন ঢিলা থাকবে না? ঢিলা কেন থাকবে না? এখন সহজ হয়ে গেছে, মাটির ঢিলা না, টিস্যু পেপার ব্যবহার করলে পরিষ্কার হয়ে যাচ্ছে, এটা পকেটে কেন থাকবে না? 1 নম্বরে আপনি ঢিলা ব্যবহার করবেন।